তো ওখানে লেখা ছিল আপনার ওই যে 18 জুলাই 2024 ওই সেম দিনে মানে ওই তারিখে মানে 18 জুলাই 2024 কাজলা মহাসড়কের উপর যাত্রাবাড়ি থানা অধীন কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করছে। এই যে এই ছবিটা দেখেন, এই যে ছবিটা অজ্ঞাত আটটায় জিডি নাম্বার 1306 এই ছবিটাই ফার্স্টে আমরা পাই। তো পাওয়ার পরে ওই যে বললাম আমি যে আমাকে পাশের রুমে যা দেখতে বলছে, পরে দেখলাম, দেখার পরে একজন ভাইয়ের কাছে এসে বললাম কেমনি কি হলো ভাইয়া, আর ভাইয়ার চেহারা তো ফুলে গেছে কেন। পরে বললো যে ভাইয়াকে নাকি অজ্ঞাত পরিচয় ভাইয়া হিসাবে দাফন করছি, তাও অনেকদিন আগে। পরে আমি বললাম তোমাকে কে বলছি, ঢাকা মেডিকেল স্টাফে আমাকে বললো। পরে ভাইকে বলছি আচ্ছা ধৈর্য ধরো, ফ্যামিলি কাউকে বলা দরকার নাই, আমি তুমি আর মামাকে নিয়ে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামে যাই। কিন্তু এর ভেতরে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামে গেছি, এটা প্রমাণ সহকারে আমার কাছে আছে। তো আঞ্জুমানে গেছি 5 আগস্টের আগে বহুবার গেছি আঞ্জুমানে, তখন আমাদেরকে কয়েকটা ছবি দেখাইছে। আর তারপরে আমরা আঞ্জুমানে যাই, দাফন সেবাতে কাজ করে কামরুল ইসলাম, ওনার সাথে দেখা করি। তো দেখা করার পর উনি আমাদের কতগুলো ফাইল বের করে দেয়, সার্টিফিকেট, ওখানে ছবি আছে আর কিভাবে মারা গেছে সার্টিফিকেট দেওয়া লাশে। তো ওই সার্টিফিকেটগুলো আমরা দেখি, একটা পর্যায়ে দেখতে দেখতে আমার ভাইয়ের ওই যে ছবিটা এবং লেখা অজ্ঞাত কার্ডটায় জিডি নাম্বার 1306 ওই সার্টিফিকেটটা আমরা হাতে পাই। পাওয়ার পরে ওনাকে আমি সরাসরি প্রশ্ন করি যে আপনার কাছে তো আমার মেয়ে অনেকবার আসছে, তাহলে এই ফাইলটা এই ছবিটা কিভাবে আসলো? উনি বলতেছে যে আমরা জানি না, আমাদের কাছে আসছে, আমাদের কাছে শাহবাগ থেকে পাঠাইছে। পরে ভাইয়া আমাদের সতর্ক করে যে আমরা তো 5 আগস্টের আগে আপনাদের কাছে আসছিলাম, তাহলে এগুলো 5 আগস্টের পর ঢুকছে। আর আপনাদের অফিসে তো দেখছিলাম বঙ্গবন্ধুর ছবি লাগানো, শেখ হাসিনার ছবি লাগানো, এগুলো কই? আপনারা তো রাজনৈতিক ইচ্ছা করছেন। পরে উনি বলতেছে আমি কিছু জানি না, আমি কাগজে একটা জিনিস লিখে দিতেছি, দামোজ কাজ করে দিলে কামরুল ইসলাম স্যার উনি বলতেছে। তো উনি কাগজে লিখলো 23 জুলাই ঢাকা মেডিকেল থেকে শাহবাগ থানায় লাশটা নিচ্ছে। কার মাধ্যমে? এটা হলো কনস্টেবল সালাউদ্দিনের মাধ্যমে। উনি লাশটা শাহবাগ থানায় নিচ্ছে, শাহবাগ থানা থেকে হস্তান্তর করছে আঞ্জুমান মুফিদুল ইসলাম 24 জুলাই। আর 24 জুলাই আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফন করছে রায়েরবাজার কবরস্থানে। কাগজের ভিতরে পরে বলে আপনার শাহবাগ থানায় যান, ওখানে বিয়ে একটা কর্মকর্তা ওনার কাছে যায়। ওখানে গেলে আপনার ভাইয়ের সার্টিফিকেটটা দিতে পারবেন মেডিকেল দিয়ে। তো আমরা ওখানে বিয়ে হয়ে একটা রিক্সা নিয়ে শাহবাগ থানায় গেলাম। যাওয়ার পরে বিয়ে যে স্যার আসলে সরাসরি দেখা বললাম যে অজ্ঞাত কার্ডে জিডি নাম্বার 1306 সার্টিফিকেটটা দেখ। মুখটা তখন বিয়ে হয় নাই, তাও বিয়ে করতে হচ্ছে। তো যাওয়ার পর উনি একটা রুমে আমাদেরকে বসালো, বললো কি হয় আপনাদের? পরে আমি বললাম আমার ভাই হয় আর ওনার ভাইটা হয়। পরে বসে পরে আমি বললাম রাস্তা কোথা থেকে পাইছেন? উনি বললো যাত্রাবাড়ি। তো কবে পাইছেন? এখানে সার্টিফিকেট কিছু লেখা আছে, পোস্টমর্টম লিখছি, ওই লেখাগুলো আপনাদেরকে পড়া শোনাইতেছি। তো ওখানে লেখা ছিল আপনার ওই যে 18 জুলাই 2024 ওই সেম দিনে মানে ওই তারিখে মানে 18 জুলাই 2024 কাজলা মহাসড়কের উপর যাত্রাবাড়ি থানা অধীন কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করছে। মানে ওই সার্টিফিকেট জ্বালা আমি তাই আপনাদেরকে বলতেছি। ওখানে টর্চার করছে আমার ভাইকে। টর্চার করার পর গান শব্দে গুলি করছে এবং তার শরীরে এত পরিমাণ ছিটাগুলি ছিল যেটা পুলিশ শেষ করতে পারেনি। শাহবাগ থানার যারা পোস্টমর্টম করছে যে পুলিশরা, তারপর নাকি ছাত্ররা আমার ভাইকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে 8টা বাজে। ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর একটা হিজলা ভর্তি করছে আমার ভাইকে। তখন ঢাকা মেডিকেলে কিন্তু হিজলাদের ভূমিকা অনেক ছিল, অনেক, যা বলার বাইরে। হিজলা অনেক কাজ করছে। তো হিজলা ভর্তি করছিল আমার ভাইকে ইমার্জেন্সিতে। তো 11:45 নাকি রক্তক্ষরণের কারণে আমার ভাই মারা গেছে। তো 5 দিন পর আমার ভাইকে কই রাখছে ওরা জানে, আর ওরা আল্লাহ জানে ওরা কই রাখছিল। তো 5 দিন পর 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে শাহবাগ থানা থেকে কনস্টেবল সালাউদ্দিন আমার ভাইয়ের লাশ নিয়ে যায় শাহবাগ থানায় নেওয়ার পর শাহবাগ থানা থেকে হস্তান্তর করে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। আর আঞ্জুমান মুফিদুল ইসলাম রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক দাফন করে। তো মাত্র 5 দিনে একটা লাশ কিভাবে বেআইনিভাবে দাফন করে? আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান, এটা তো আমরা জানি। আর কত ভাইকে কি করছে সেটা আমি জানি না। ওই যে আপনাদের একটা কথা বলছিলাম, আমার ভাইকে যে মানে আমাদেরকে যে ফোন দিছিল
ওনার ভাই 27 জুলাই নিখোঁজ হয়েছে। ওনার নাম হলো মিরাজ, আর ওনার ভাইয়ের নাম হলো, মানে যে নিখোঁজ হয়েছে ওনার নাম মিরাজ, আর ওনার ভাইয়ের নাম হলো মিথিল। তো ওনার ভাইয়ের যে নিখোঁজ হয়েছে, আজও নিখোঁজ, আজ 1 বছর হয়ে গেছে, ওনার ভাইয়ের খোঁজ আজও ওনারা জানে না। আমি ওনাকে কিভাবে সান্ত্বনা দিব বলেন? উনি আমার ভাইয়ের খোঁজ পাওয়াই দিচ্ছে, কিন্তু ওনার ভাই আজও নিখোঁজ। তো তারপরে আপনার আমরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক যাই, তখন আমরা জানি না যে সংখ্যা কত।